আপনারা সকলেই প্রশ্ন করে থাকেন চায়নাতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা এবং চায়নাতে পড়ার পাশাপাশি অনলাইন বিজনেস কিংবা আপনার অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ বা আপনার বিভিন্ন ধরনের জব পার্ট টাইম হিসেবে করার সুযোগ আছে কিনা তাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটি করা। সো আপনারা বুঝতেই পারতেছেন আপনার চায়নাতে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কন্ডিশনাল থাকে। সো আপনি বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর যদি সমস্ত কিছু কমপ্লিট করে হাতেও প্রচুর পরিমাণ সময় বের করতে পারেন অবশ্যই আপনার চায়নার জন্য সুযোগের এবং চাকরির ব্যবস্থা আছে। এবং আরেকটি কথা হচ্ছে আপনার চায়না স্কলারশিপ কিন্তু কন্ডিশনাল হয়ে থাকে, সেটা আপনাদেরকে অনেক আগের ভিডিওতেও বলেছি। এবং আরেকটি কথা হচ্ছে চায়নাতে আপনার চাকরির জন্য এবং জবের জন্য যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং চাইনিজরা যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। সো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি আপনার SSK 4 কিংবা 5 আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনার লিসেনিং এবং হচ্ছে আপনার রিটেন বা স্পিকিং যেটা আছে সেটা আপনি যদি কমপ্লিটলি বুঝতে পারেন এবং হচ্ছে ভালো মতো আপনি কমপ্লিট করতে পারেন এবং আয়ত্ত নিতে পারেন, সো অবশ্যই আপনি চায়নাতে অবশ্যই জব ডিজার্ভ করেন। সো আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির এক বড় ভাই, সে আপনার এই মাসের ভিতরে তার আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে ব্যাচেলর। সো সেই ভাই একটা জব অফার পেয়েছে, সেটা হচ্ছে 6000 RMB, সেটা বাংলাদেশি টাকা প্রায় 1,10,000 থেকে 1,20,000 টাকার মতো। সো এটা থেকে বুঝতেই পারতেছেন চায়নাতে আসলে জব কতটুকু পাওয়া যায় কিংবা পাওয়া যায় না, এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি বাংলাদেশে থেকে বসেই ভাববেন যে আমি হচ্ছে অনলাইনে বসে ঘরে বসে চাকরি করব, আপনার ঘরে বসেই অনলাইনে থেকে অনেক টাকা ইনকাম করব, সেটা যেভাবে যেটা ভাবা যতটুকু সম্ভব কিন্তু চায়নাতে ততটুকু সম্ভব না। কেননা আপনাকে চায়নাতে এসে জব করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার SSK 4 কিংবা 5, যেটা আপনার চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার SSK 4 যদি কমপ্লিট থাকে সো সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি এবং 5 যদি কমপ্লিট থাকে খুব ইজিলি জব পেয়ে যাবেন। এবং আপনাকে চাইনিজ বলতে হবে এবং বুঝতে হবে যে আপনি চাইনিজ ঠিকমতো বলতে পারতেছেন কিনা কিংবা বুঝতে পারতেছেন কিনা, এই জন্য আপনার SSK 4 এবং SSK 5 কমপ্লিট লাগবে। ইভেন আরেকটা কথা বলি, আপনার ইউনিভার্সিটির যেসব কন্ডিশনগুলো হয়ে থাকে যে আপনার হচ্ছে 90% অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপগুলো হয়ে থাকে। আপনি স্কলারশিপ যদি কন্ডিশন টোটালি মেনটেন করে আপনার হচ্ছে জবের জন্য প্রিপেয়ার নিতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন, সো অবশ্যই আপনি জব পাবেন। সেক্ষেত্রে আপনার জন্য জব 100%। এবং আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে বা অনেকে বলে থাকে বা অনেকে এটা কমন ডায়লগ যে হচ্ছে আপনার চায়নাতে গেলে আপনাকে ব্যাচেলর কমপ্লিট বা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট শেষ করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। এটা টোটালি রং। ইভেন যদি আপনার চায়নাতে ব্যাচেলর কমপ্লিট বা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি নিজের যোগ্যতা অর্জন করতে পারেন, অবশ্যই আপনার জন্য চায়নাতে জব আছে এবং সেই সাথে আপনার জন্য ভালো একটা ফিউচার আছে যদি আপনি নিজে গুছিয়ে নিতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন চায়নাতে আপনাদের জন্য জব হবে কি হবে না। আরেকটা কথা হচ্ছে আপনি যদি চায়নাতে হচ্ছে আপনি লাইফ সেটিং বা হচ্ছে লাইফ ফিউচার গঠন করতে চান বা আপনি চায়নাতেই ভবিষ্যতের জন্য থেকে যেতে চান, সো এটাও আপনি সম্ভব। কেননা যদি আপনি চাইনিজ যে কালচার বা চাইনিজ আপনার রুলস রেগুলেশন সেটা যদি আপনি মেনটেন করেন বা আপনার ওগুলা যদি ওদের সাথে ম্যাচিং করে থাকতে পারেন অবশ্যই সম্ভব। কারণ আপনার তখন হচ্ছে আপনার চায়নাতে 5-6 বছর কিংবা 8-10 বছর থাকার পরে আপনার ওদের সাথে আপনার হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে এবং ওদের ন্যাশনালিটি এর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে আপনাকে চায়নাতে থাকতে হবে। সো আপনারা সকল প্রশ্নের উত্তরই আশা করি এই ভিডিওর মাধ্যমে পাবেন। এবং যদি কোনো টপিকস মিস থাকে বা যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা পরবর্তী কোন টাইপের বা কোন ধরনের ভিডিও পেতে চান বা কোন ধরনের ইনফরমেশন পেতে চান বা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পার্সোনাল ইনবক্সে জানাবেন। অবশ্যই আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা বলি, আপনাদের চায়নাতে স্কলারশিপ সম্পর্কে কোনো ধরনের বা যে কোনো ধরনের হেল্প সহযোগিতা লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।